সম্মানিত মসজিদের মুসল্লিন কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। পবিত্র জুমার দিন সাইয়্যিদুল মাকান মসজিদের ভিতরে জমা পূর্ব এই খোদবার অধিবেশনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার জীবন দিয়ে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করছি মানবতার মহান শিক্ষক রাহমাতুল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। ফাইন্নী উসিকুম ওয়া নাফসি আওয়ালাম বিতাকওয়াল্লাহ। খুতবার শুরুতেই আমাকে এবং আপনাদেরকে আল্লাহ তাআলার ব্যাপারে তাকওয়ার নীতি অবলম্বন করার উপদেশ দিচ্ছি। অতঃপর আমরা জেনে নিই আজকের খুতবার আলোচনার বিষয় সফর মাসের জাল কথা, কুলক্ষণ এবং অশুভ সম্পর্কে আলোচনা। আমরা জানি যে সফর মাস শুরু হয়েছে, আজকে সফর মাসের 2 তারিখ। ইসলামিক ক্যালেন্ডারের দ্বিতীয় মাস হলো সফর মাস। বাংলাদেশে আমাদের দেশে সফর মাস তেমন একটা মাশহুর না, শুধু একটা দিন সম্পর্কে মানুষেরা জানে। সফর মাসে একটা দিবস আছে যেদিন কেউ কেউ ইবাদত বন্দেগী করে, এবং মাধ্যমিক পর্যায়ের স্কুল এবং মাদ্রাসা ওই দিন ঐচ্ছিক ছুটি থাকে। সেই দিনটার নাম হলো, আপনাদের জানা আছে, আখেরি চাহার সোমবার। তো আখেরি চাহার সোমবার এমন একটা দিন যেই দিন সম্পর্কে বাংলাদেশের অধিকাংশ মানুষ জানে যে সফর মাসে একটা দিন আছে। সবচেয়ে মজার বিষয় হলো যে আখেরি চাহার সোমবার কথাটা আরবিও না এবং বাংলাও না, এটা ফার্সি কথা। এর শাব্দিক অর্থ হচ্ছে শেষ বুধবার। ইরানের রাষ্ট্রভাষা ফার্সি। ইরানে এই দিনটা পালিত হয় না, পালিত হয় বাংলাদেশ, ভারত, পাকিস্তানে। তাহলে এই সফর মাস সম্পর্কে আমাদের দেশে মানুষেরা একটা দিন পালন করে, এটাই জানে। আরব দেশের লোকেরা সফর মাস সম্পর্কে আর একটা কারণে সফর মাস খুবই গুরুত্ব ছিল। হাদিসের কিতাবগুলো থেকে জানা যায় আরব দেশের লোকেরা সফর মাসকে অশুভ মাস মনে করত। নাউজুবিল্লাহ। তারা মনে করত বছরের ভিতরে সবচেয়ে অশুভ মাস হলো সফর মাস। আর এই সফর মাসের একটা দিন আছে শেষ বুধবার, যেদিন সেটা হচ্ছে দুনিয়ার সবচেয়ে অশুভ দিন। এবার সুবহানাল্লাহ কই না, নাউজুবিল্লাহ। এবং তারা সফর মাসকে বলতো শনির রাশি। শনির রাশি, শনি একটা গ্রহের নাম। তদানীন্তন আরব জাহানের লোকেরা বিভিন্ন গ্রহের নামে মাসের নামকরণ করত। তো এই শনির রাশি, এর ভিতরে 30 দিন ছিল, এবং তারা বিশ্বাস করত এই 30 দিনের ভিতরে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে তাহলে তাকে বলা হতো শনির রাশির জাতক। এবং তারা বিশ্বাস করত যে এই বাচ্চার জীবনে দুঃখের শেষ নাই। নাউজুবিল্লাহ মিন যালিক। এভাবে সফর মাসকে তারা মূল্যায়ন করত, তারা অলক্ষণ কুলক্ষণ মনে করত। এবং তারা মনে করত যে সারা বছরে যত বালা মুসিবত নাজিল হয় সব নাজিল হয় সফর মাসে, আর পুরো সফর মাসে যত বালা মুসিবত নাজিল হয় তার সমপরিমাণ বালা মুসিবত নাজিল হয় সফর মাসের শেষ বুধবারে। আস্তাগফিরুল্লাহ। তাদের কল্পনা প্রসূত মনোমস্তিষ্ক এই কথাগুলোকে গোটা আরব দেশের মানুষেরা গ্রহণ করত, মেনে চলত। এবং এইটা আরব দেশে এতদিন পরে, 1450 বছর পরে, এখন আরবদের ভিতরে কারো কারো মধ্যে এই কুসংস্কারটা আছে। আমাদের বাংলাদেশের মুসলমানদের ভিতরে সফর মাস কেন্দ্রিক কুসংস্কার নাই, কুলক্ষণ শুভ অশুভ নাই, কিন্তু শুভ অশুভর চেতনাটা পুরোপুরি বাংলাদেশের মুসলমানদের মধ্যে আছে। কেউ সময়কে, বারকে, কোনো বস্তুকে, কোনো সংখ্যাকে, কোনো প্রাণীকে অশুভ মনে করা হয়। এটা গ্রাম অঞ্চলে বেশি প্র্যাকটিস করা হয়। যদি সন্ধ্যার সময় পেঁচাটাকে মানুষেরা বলতো, আমরাও শুনতাম, এখন এটা বলে যে কোনো দুঃসংবাদ বোধহয় সামনে আসে। কেউ কেউ বলতো যে আমাদের যে মুরব্বী মারা গেছে তার প্রেতাত্মা পেঁচা হয়ে আসছে। এরকম কথা বলে মানুষের ভিতরে চলতো, এবং বাচ্চারা এত ভয় পেত, পেঁচা ডাকতেছে। কেউ মনে করতো কারো বাড়িতে যদি পেঁচা আসে
তাহলে ওই বাড়িতে বিপদ আসার সম্ভাবনা আছে। আজকে এই শুভ অশুভর চেতনাটা শুধু বর্তমান যুগেই নয়, হজরত মুসা আলাইহিস সালাম, হজরত সালেহ আলাইহিস সালাম, এমনকি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও সেই লোকেরা, কাফের মুশরিক মুনাফিকরা এই কথাগুলো বলতো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ, আপনার যা কল্যাণ হয় এটা আল্লাহর পক্ষ থেকে। ওমা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক, আর আপনার যাতে অকল্যাণ হয় এটা আপনার নিজের কারণে, আপনার নফসের কারণে। ও আরসালনা, এর আগে একটা কথা আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইন তুসিবহুম হাসানাতুন, যদি মক্কার লোকদের, কাফেরদের কোনো কল্যাণ, কোনো মঙ্গল হতো, ইয়াকুলু, তারা বলতো, হাযিহি মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। ওয়াইন তুসিবহুম সাইয়্যাতুন, যদি তাদের কোনো অকল্যাণ হতো, কোনো বিপদ আসতো, ইয়াকুলু হাযিহি মিন ইনদিক, তখন বলতো, হে মুহাম্মদ, এটা তোমার পক্ষ থেকে, তোমার গুনাহের কারণে আমাদের উপরে বিপদ আসছে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল, হে নবী আপনি তাদেরকে জানিয়ে দিন, কুল্লুম মিন ইনদিল্লাহ, সব কিছু আসে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের ভিতরে বলছেন, সূরা আরাফের 130 এবং 31 নম্বর আয়াতে, ফাইদা জাআতহুমুল হাসানাতু ক্বালু লানা হাযিহি, যখন তাদের কোনো কল্যাণ আসে তখন তারা বলে, এটা আমাদের কর্মের ফল, আমরা ভালো কাজ করেছি তাই কল্যাণ মঙ্গল এই শুভ এটা এসেছে। ওয়াইন তুসিবহুম সাইয়্যাতুন, যদি তাদের অকল্যাণ হয়, ইয়াত্তাইয়ারু বিমূসা, তারা মূসাকে মনে করে মূসা অশুভ, মূসা তোমার কারণেই, তুমি যে আমাদের বাপ দাদার ধর্ম বাদ দিয়া নতুন দিনের দাওয়াত দিচ্ছ, এই তোমার কারণে আমাদের উপরে বিপদ এসেছে। আস্তাগফিরুল্লাহ। ইয়াত্তাইয়ারু বিমূসা ওয়া মান মাআহু, মূসা এবং তার সাথীদেরকে তারা কুলক্ষণ, অশুভ, অযাত্রা মনে করত। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলা ইন্নামা তাইরুহুম ইনদাল্লাহ, তাদের এই বিপদ, তাদের এই অশুভ, তাদের এই অকল্যাণ এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। ওয়ালাকিন আকসারহুম লা ইয়ালামুন, কিন্তু তাদের অধিকাংশ মানুষ এটা বোঝে না। এখন এভাবে কোরআনে কারিমে অনেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন মানুষেরা যে শুভ অশুভর চেতনা লালন করত প্রাচীন যুগ থেকেই, হাদিসে সহি বুখারী, সহি মুসলিম সহ বেশ কিছু হাদিস, একটা বিখ্যাত হাদিস আছে হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা আদাওয়াতা, কোনো সংক্রমণ নাই, কোনো ছোঁয়াচে রোগ নাই। সংক্রমণ নাই অর্থ হচ্ছে রোগ নিজে নিজে একজনের কাছ থেকে আর একজনের সংক্রমণ হতে পারে না যদি আল্লাহ তাআলার অনুমোদন না থাকে। আমরা দেখেছি করোনাকালীন সময়ে এক স্বামী 3 মাস করোনায় আক্রান্ত ছিল, স্ত্রী স্বামীর সেবা করেছে, স্ত্রীর করোনা হয় নাই কিন্তু স্বামী মারা গেছে। মানে করোনা বা যে কোনো রোগ সংক্রমণ হওয়ার জন্য আমাদের আকীদা হচ্ছে রোগ নিজে নিজে সংক্রমিত হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন পারমিশন বাই অলমাইটি আল্লাহ, বিইজনিল্লাহ, আল্লাহর অনুমোদন হলে তখনই রোগ সংক্রমণ হয়ে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা আদাওয়াতা, কোনো সংক্রমণ নাই, কোনো ছোঁয়াচে রোগ নাই। ওয়ালা তিয়ারতা, কোনো কুলক্ষণ, অশুভ, অযাত্রা বলতে কিছু নাই। ওয়ালা হাম্মা, পেঁচা বা এই জাতীয় কোনো পাখির ভিতরে অকল্যাণ, অশুভ নাই। রাসূল সাল্লাম বলছেন যে এগুলো থেকে মানুষকে সতর্ক থাকতে হবে। লা ওয়াদা আদাওয়াতা ওয়ালা তিয়ারতা ওয়ালা হাম্মা, মানে এই অকল্যাণ, অশুভ, অযাত্রা মানুষ এটাকে কল্পনা করে। মানুষ কখনো একটা দিনকে অমঙ্গল, অশুভ মনে করে। যেমন বাংলাদেশে শনিবার মঙ্গলবার শুনলেই মানুষেরা মনে করে একটা অশুভ দিন। মানুষের অমাবস্যার কথা শুনলেই মনে করে এখানে অকল্যাণ নিহিত রয়েছে। অনুরূপভাবে কোনো কোনো বস্তুকে, খালি কলস, ভাঙ্গা আয়না, ভাঙ্গা আয়নায় মুখ দেখা যাবে না, এমনকি আমাদের দেশে আগে একটা কিতাব ছিল মাকসুদুল মুমিনিন, নিয়ামুল কোরআন, এখানে লেখা আছে যে কেউ যদি বিনা ওযুতে দরুদ শরীফ পাঠ করে তাহলে সে গরিব হয়ে যাবে। নাউযুবিল্লাহ। অথচ রাসূল সাল্লাল্লাহু বলেছেন, দরুদ পড়ো বারবার, ওযু অবস্থায় হোক, বিনা অবস্থায় হোক, গোসল করে হোক, না করে হোক,
চলতে ফিরতে বসতে, বিশেষ করে জুমার দিন বেশি থেকে বেশি দরুদ পড়তে বলা হয়েছে। এভাবে কিছু কল্পনা প্রসূত বিষয়গুলো আমাদের সমাজে এসেছে। আমাদের গ্রামাঞ্চলের হাট বাজারে একটা বই বিক্রি করতো, কি করলে কি হয়। এ পুরোটাই শিরক এবং বেদাতি কথা, সরাসরি ইসলামের সাথে সাংঘর্ষিক। এখনও যদি আপনি কোনো কোনো কবরে মাজারে গিয়ে দেখবেন, ওই পুকুরের কাছে চলে গেলে পুকুরের পানির ভেতর থেকে কচ্ছপ আর কি মাছ, গজার মাছ সামনে চলে আসে। মানুষের এই কচ্ছপের পিঠের ময়লা, গজার মাছের ময়লা হাত দিয়ে পরিষ্কার করে নিজেরা খাচ্ছে, বাচ্চা খাওয়াচ্ছে, মাথায় শরীরে মালিশ করছে। আস্তাগফিরুল্লাহ। এই ইসলাম তো আমরা চাচ্ছিলাম না, এবং এটাকে মিডিয়াতে দেখানো হয় সারা পৃথিবীতে যে ইসলাম মানে এইরকম। যেই দেশে এত আলেম ওলামা, আজানের সুরে সুরে এখানে প্রভাত আসে, লক্ষ লক্ষ মসজিদ, আমরা এই জাতিকে বোঝাতে ব্যর্থ হয়েছি যে এটার নাম তো ইসলাম না। মানুষ সেখানে গিয়ে নিজের কথা মানুষকে বলতে হবে আল্লাহর কাছে। এবং আজকে যারা আধুনিক তথাকথিত প্রগতিবাদী, তারা একটা সংখ্যাকে অশুভ মনে করে। একটা সংখ্যা আপনারা জানেন তো, সংখ্যাটার নাম, খুতবার ভিতরে কথা বলা যাবে না, তবে খতিব প্রশ্ন করলে উত্তর দেওয়া যাবে। এই সংখ্যার নাম আনলাকি 13। নাউজুবিল্লাহ। যারা আধুনিক প্রগতিবাদী নিজেকে মনে করে, বিজ্ঞান মনস্ক দাবি করে, তারা একটা সংখ্যাকে অশুভ মনে করে। এবং আপনি যদি এইসব দেশে যান দেখবেন তাদের প্লেনের সিট নম্বরে 13 নাই, 13 নাই। তাদের হোটেলগুলোতে ফ্লোর আছে 20 তলা 30 তলা পর্যন্ত, কিন্তু 13 নম্বরের কোনো ফ্লোর নাই, 13 নম্বর রুমও নাই। তারা 13কে আনলাকি মনে করে। আমরা মুসলমানরা 13কে আনলাকি মনে করি না, বরং 13 হচ্ছে লাকি। কারণ বদরের যুদ্ধে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যুদ্ধের ময়দানে সৈনিক ছিলেন মোট কতজন? 313 জন। সুতরাং 13 আনলাকি নয়, কোনো কিছুই অশুভ নয়। কোনো কিছুকে অশুভ মনে করা, অকল্যাণ মনে করা, অযাত্রা মনে করাটা শিরক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আত্তিয়ারত শিরক, আত্তিয়ারত শিরক, আত্তিয়ারত শিরক। কথাটা 3 বার বললেন। তার মানে এর ইম্পর্টেন্স বোঝাবার জন্য যে অশুভ, অযাত্রা, অকল্যাণ এটা বিশ্বাস করাটাই শিরক। ইসলামের আসাস, ফাউন্ডেশন হচ্ছে তাওহীদ এবং সুন্নাহ। আর ইসলামের ভিতরে ভয়ঙ্কর বিষয় হচ্ছে শিরক, বেদাত এবং খুরাফা, কুসংস্কার। এত কুসংস্কার আচ্ছন্ন এই জাতি, সেজন্য প্রাচীন যুগের, কাদিম যুগের ওলামায়ে কেরামগণ সফর মাস আসলে ওনারা এই কুসংস্কার নিয়ে বেশি কথা বলতেন। কিছু বিষয়কে মানুষ গুনার কাজই মনে করে না, বলে সামাজিকভাবে কুসংস্কার এসেছে। আপনি কথা বলেছেন, দুজন, যার কথা বলছেন উনি এসে হাজির হয়েছে। লোকেরা বলে ভাই আপনি অনেক দিন বাঁচবেন, আপনার কথাই আমরা বলতেছিলাম। বলে নাউজুবিল্লাহ, উনি খুব ফুরফুরা মেজাজের হয়, হায় হায় আমি অনেক দিন বাঁচবো। এগুলো কুসংস্কার। এরকম কত যে কুসংস্কার আমাদের সমাজে আছে। কুসংস্কার থেকে একজন ইমানদারকে দূরে থাকতে হবে। এটাকে খোরাফা বলা হয়েছে। ইমানদার একজন মুমিন হবে, স্মার্ট মুমিন। তার কথা এবং কাজের ভিতরে বেহুদা অযথা কর্মকর্তা আসবে না। মিন হোসনে ইসলামিল মারে তারকুহু মা লা ইয়ানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন সংক্রমণ বলতে কিছু নাই, একজন বেদুইন সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো একটা উট আছে, অনেকগুলো উটের পাল আছে, তো একটা উট নাদুস নুদুস ছিল, হরিণের মতো দেখতে। এই উটটা তো আর একটা উট থেকে সংক্রমিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আগের উটটা কার কাছ থেকে সংক্রমিত হয়েছিল? সুতরাং এটা আল্লাহর অনুমোদন হয়েছে বিধায় তোমার উট সংক্রমিত হয়েছে। তবে বিজ্ঞান, আধুনিক চিকিৎসা বিজ্ঞান যেভাবে মানুষকে সতর্ক থাকতে বলে, এটা থাকার বিষয়ে ইসলাম নিরুৎসাহিত করে না। অসুস্থ হলে চিকিৎসককে দেখানো, ডাক্তারের পরামর্শ নেওয়া, ঔষধ গ্রহণ করা ইসলামে অনুমোদিত, এটা ইবাদতের কাজ। বলুন সুবহানাল্লাহ। আর আপনার হয়েছে ডায়রিয়া, আপনি পানি পড়া খেয়ে ভালো হবে কি করে?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ মানুষকে দেখতে গেলে মাঝে মাঝে রোকাইয়া করতেন, ঝাড়ফুঁক করতেন, পানি পড়া দেন নাই, তাবিজও দেন নাই। আজকে দেখবেন যারা ঢাকা শহরের বিভিন্ন জায়গায় তাবিজ বিক্রি করে, এবং তাবিজ বিক্রি করে যে বিক্রেতা সে মাইক দিয়ে যে কথাগুলো বলে সবগুলো কথা শিরকি কথা, এবং মানুষেরা কিনছে, মুসলমানরাই কিনে তাবিজ গলায় লাগাচ্ছে, বাচ্চার গলায় পরিয়ে দিচ্ছে। আস্তাগফিরুল্লাহ। সম্মানিত মসজিদের মুসলমান কেরাম, বলছিলাম যে এই শুভ অশুভ, কল্যাণ অকল্যাণ, অপয়া এ থেকে দূরে থাকতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি কুসংস্কার মুক্ত সমাজ গঠন করেছিলেন, সাহাবায়ে কেরামকে এই শিক্ষা দিয়েছিলেন। এই তালিম তারবিয়াত আমাদের ভিতরে থাকতে হবে। আজকের জুমার খুতবার থেকে আমরা যেন শিক্ষা গ্রহণ করতে পারি, আমাদের সন্তানদেরকে ওইগুলো শিক্ষা দিই। কারণ আমাদের শিক্ষা পাঠ্যপুস্তকের ভিতরেও অনেক কুসংস্কার আছে। যারা বলছিলাম লাকি 7 আর আনলাকি 13, এটা তারা কেন বের করলো? 7 কেন লাকি হলো, আর আনলাকি 13 কেন আনলাকি হলো? এরা দেখবেন এখন তো গুগলে সার্চ দিলে বুঝতে পারবেন। তারা মনে করে ABCDEFG, ইংরেজি 26টা অ্যালফাবেট বর্ণমালার ভিতরে 7 নম্বর হচ্ছে জি। তাদের ভাষায় জিতে গড, সুতরাং জি হচ্ছে লাকি। আস্তাগফিরুল্লাহ। আর আনলাকি 13 কেন হলো? তারা বলতে চাচ্ছেন যে 13 নম্বর লেটার, 13 নম্বর অক্ষর হচ্ছে এম তে মুসলিম, এম তে মুসলমান। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সবচেয়ে অশুভ ব্যক্তি। কারণ নাউযুবিল্লাহ মিন যালিক। জায়নিস্ট মুভমেন্ট তারা এই সূত্রগুলো বের করে সারা দুনিয়ায় ছড়িয়ে দিয়েছে, এবং এটাকে সার্বজনীন রূপ দেওয়ার চেষ্টা করে বিভিন্ন পাঠ্যপুস্তকে ঢুকে দেওয়া হয়েছে। আমাদের সমাজে এতগুলো কুসংস্কার আছে, আমি 50টা কুসংস্কার নিয়ে লিখেছিলাম, কিন্তু সময় সম্ভব না সবগুলো বলা। এটা অন্য একদিন বলা যেতে পারে। যদি আপনি খেতে বসেছেন, কোনো মেহমানের বাড়িতে আপনার খাওয়াচ্ছে, তা আপনাকে খাবার ভাত তুলে দিচ্ছে, আপনি বলছেন না আর দেন না, পারবো না, আর খাবো না। বলে যে না, একবার দেওয়া লাগে না, আর একবার একটু নেন। তো একবার দেওয়া লাগে না, এটা কোথায় আছে? আপনি দোকানে গেছেন, হয়তো কিছু কোনো একটা পণ্য কিনেছেন, পকেটে হাত দিয়ে দেখেন ভুলে টাকা আনেন নাই, বলছেন ভাই আমি তো টাকা নিয়ে আসি নেই, পরে দিয়ে যাবো না। বলছে যে আমি এইমাত্র দোকান খুললাম, এখনও তো আমি বউনি করিনি। তো কোথায় কথা আছে যে বউনি না করলে কাউকে বাকি দেওয়া যাবে না? তো এরকম এতগুলো কুসংস্কার আমাদের সমাজে আছে। এই কুসংস্কার মুক্ত থাকতে হবে আমাদেরকে। আরবিতে এটাকে খোরাফা বলা হয়েছে। কোনো কোনো কুসংস্কার এটা শিরকের পর্যায়ে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিরক, বেদাত এবং খোরাফা তথা কুসংস্কার থেকে বাঁচার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। তো প্রাচীন যুগ থেকেই এই কুসংস্কারগুলো চলে আসছিল। এখন আরব দেশে আছে। আরব দেশে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেন যে দেখো তোমরা যে এই এত বেশি মোহর ধার্য করো, মোহর ধার্য করা ঠিক নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মোহর কম করো, তোমরা বিবাহকে সহজ করে দাও, তাহলে জেনা ব্যভিচারটা কঠিন হয়ে যাবে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর খলিফা, তার আমলেও কিছু লোক এই মোহর কম ধরতে না। এখন আরব দেশের লোকেরা এখনও তাদের মেয়ে বিবাহ দিতে অনেক মোটা অঙ্কের মোহর ধার্য করেন। তারা মনে করে যে মোহর কম ধরলে মেয়ের বাপের বেইজ্জতি হয়, সেজন্য ভালো ছেলে, ভদ্র, সৎ, নামাজি, ধার্মিক ছেলে, তার হয়তো অত অর্থ করে নেয়, তার কাছে মেয়ে বিয়ে দিতে চায় না। আর যেই ছেলে আকাম কুকাম করে অনেক টাকা পয়সা কামিয়েছে, আধাবুড়ো হয়ে গেছে, তার সাথে মেয়েকে বিয়ে দেয়। এতে সামাজিক অবক্ষয় এখন সৌদি আরবও শুরু হয়েছে, আরব জাহানও শুরু হয়ে গেছে। কারণ এগুলো একটা কুসংস্কার যে আমার মেয়ের বিবাহের ভিতরে অনেক মোটা অঙ্কের টাকা মোহর ধরতে হবে, তা না হলে এটা কন্যার পিতার জন্য বেইজ্জতি কেন হবে। বাংলাদেশে আর একটা কুসংস্কার, এটা আরব দেশে নেই, বাংলাদেশে আছে। আরব দেশের লোকেরা এটা নিয়ে খুব আপত্তি করে আমাদের কাছে। সেটা হচ্ছে মানুষ মারা গেলে 40 দিনের ভেতরে যত মানুষ জানাজা করেছে আত্মীয় স্বজন প্রতিবেশী সবাইকে দাওয়াত দিয়ে খাওয়ানো। এটা শহরে কমে গেছে, কিন্তু গ্রামে এখনও আছে।
এটাকে কোনো কোনো এলাকায় জিয়াফত বলে, কোনো কোনো এলাকায় কুলখানি বলে। এখন আমাদের ওলামায়ে কেরাম অনেকে বলতে চান এরা তো না জায়েজ কিছু না, কিন্তু সাহাবায়ে কেরাম এটা কখনো করেন নাই। রাসূল সাল্লাল্লাহু এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তাদের কারো ইন্তেকালের পরে এরকম আনুষ্ঠানিক খাবার দেওয়ার ব্যবস্থা করা হয় নাই। মানুষ মারা যাওয়ার সাথে খাবারের কোনো সম্পর্ক নেই, বরং মানুষ মারা গেলে প্রতিবেশী আত্মীয় স্বজন তার বাড়িতে খাবার টাবার পৌঁছা দেবে। কমপক্ষে 3 দিন পর্যন্ত ওই বাড়িতে যেন রান্না করার প্রয়োজন না হয়, কারণ 3 দিন পর্যন্ত তারা শোক পালন করবে। তো অসংখ্য এই কুসংস্কার থেকে আমরা দূরে থাকি। আর সময় আমাদের শেষ হয়ে আসছে। আর একটা বিষয় হচ্ছে যে বলছিলাম এই মাসের একটা দিন আছে যেটা আমাদের দেশে মানুষের আমরা চিনি, আখেরি চাহার সোমবার, সফর মাসের শেষ বুধবার। মানুষেরা মনে করে যারা রাসূলুল্লাহ সফর মাসের শেষের দিকে অসুস্থ হয়ে পড়েছিলেন, সফর মাসের শেষ বুধবারে তিনি একটু সুস্থ হলেন, এরপরে গোসল করলেন, মসজিদে নামাজ পড়তে আসলেন, সাহাবী সমাজ খুবই আনন্দ উৎফুল্ল হলেন। ওই দিনটাকে সারা দুনিয়ার মুসলমানরা উদযাপন করে আনন্দের দিন হিসাবে। নাউজুবিল্লাহ, কথা ঠিক নয়। রাসূলুল্লাহর জীবনে অনেক বিপদ এসেছে। উনি ওই জামালে সুরের ভিতরে শত্রুরা ঘিরে ফেলেছিল, সেখান থেকে উদ্ধার পেয়েছেন। অনেক যুদ্ধের ময়দান থেকে তিনি আহত হয়েছেন, তারপর সুস্থ হয়েছেন, কিন্তু এর জন্য সাহাবা সমাজ কখনো আনন্দ উৎফুল্ল করেন নাই। সুতরাং রাসূলুল্লাহ যে সে সফর মাসের শেষ বুধবার সুস্থ হয়েছিলেন এই কথাটাই ঠিক না, কোনো হাদিসও নাই, ইতিহাস থেকেও জানা যায় না। কারণ ইতিহাস থেকে জানা যায় সফর মাসে নয়, রবিউল আউয়াল মাসে তিনি অসুস্থ হয়ে পড়েন। একদিন তিনি কিছুটা সুস্থতা বোধ করেছিলেন। আর তর্কের খাতিরে যদি আমরা ধরেও নেই সফর মাসের শেষ বুধবার, কিন্তু ওই দিন আলাদা কোনো ইবাদত করা, আলাদা কোনো আনুষ্ঠানিকতা করা, ওই দিনকে উদযাপন করার কোনো সুযোগ ইসলামে নেই। সুতরাং এটা করা এক ধরনের বেদাত। তাহলে এই সফর মাসে এবং আখেরি চাহার সময় আমরা কি করব? এটা রুটিন ইবাদতগুলো করব। 5 ওয়াক্ত নামাজগুলো আমরা জামাতের সাথে পড়ব। কেউ রোজা রাখতে চাইলে সাপ্তাহিক রোজা প্রতি সোমবার বৃহস্পতিবার, সিয়ামে আইয়ামে বেশ, চন্দ্রমাসের 13, 14, 15 আমরা রোজা রাখতে পারি। বাকি কোনো অতিরিক্ত আমল করার দরকার নেই। আল্লাহ রাব্বুল আলামিন সফর মাসে সকল কুসংস্কার থেকে, বেদাত থেকে, খোরাফা থেকে আমাদের হেফাজত করুক, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'আনি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়ায যিকরিল হাকীম। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামব ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুর।